বাড়িতে থাকলে সব কাজ গুছিয়ে করে নেওয়া হয়, আর বাড়ির বাইরে থাকলে এসে পরে বাড়িতে এত কাজ করতে বিরক্ত লাগে যে কি বলবো। তো সেই অবস্থা আমার এখন চলছে। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালোই আছি। এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, আর এখন থেকে আমি আমার ছোট্ট ব্লগ শুরু করলাম। স্কিপ না করে ভিডিওটা দেখো সবাই পুরো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। বাইরে থেকে এলাম, এসেই ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে দেখো ছেলেও গিয়েছিল কলেজে, চলে এসেছে, আর এসে একটুখানি ওকে নুন চিনির জল করে দিচ্ছি। খিদে তো প্রচণ্ড পেয়েছে খুব, কিন্তু কি করব, সব কাজ যদি গুছিয়ে না করি তাহলে চলবে কি করে। সেই জন্য আমি বাড়ি ঢুকেই প্রথমে কাজগুলো গোছাতে শুরু করি, তারপরে আমি জল খাই, চা খাই বা খাবার খাই। কাজ তো এখনও অনেক পড়ে আছে, তো ভাবলাম না খাবারটা খেয়ে নিই। আর আজকে সারাদিন বাড়িতে রান্নাই হয়নি। সেই বলেন না, সব কিছু থাকলেও সব দিন সবার ভাগ্যে ভগবান সব কিছু লেখে না। আজকে সকালের দিকে খাবার আমাদের ভাগ্যে ভগবান লেখেনি। আজকে সারাদিনটা মুড়ি খেয়েই কাটিয়েছি। সেই কারণটা হলো গ্যাস আমার শেষ হয়ে গিয়েছিল, একটাই সিলিন্ডার। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো আনতে আমার দেরি হয়ে যাবে 12টার মতো, তাহলে আমি কি করে রান্না করে যাই, আমাকে তো সকালেই বেরোতে হয়। সেই জন্য নিয়ে এসছে 12টার সময়। আর তারপরে এসে পড়েই দেখো গ্যাস কিন্তু আমি খুলতে পারি না, সেই ছেলে হাত লাগিয়ে খুলে দিল, তবে কখনো গ্যাস খোলা গেল। আর গ্যাসের যে সিলিন্ডারটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা না কীরকম একটা হয়ে আছে দেখো। তোমাদের দাদাভাই খুব ভয় করছিল, ভয় করার একটা কারণও আছে, কারণ গ্যাস দুর্ঘটনা আমার সাথে আগে হয়ে গেছে, সেজন্য ভয় করছিল। আমি এসে যতক্ষণ না বললাম না ঠিক আছে, ততক্ষণ কিন্তু ভয়েই ছিল। গ্যাসটা জ্বালিয়ে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। আজকে সারা দিন আমরা ভাত না খেয়ে আছি, তো ভাবলাম চলো ভাতটা প্রথমে বসিয়ে দিই। আর এই চালটা এই ভাতটা হতে অনেকক্ষণ দেরি লাগে, তো সেই জন্য প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। আর গ্যাসটা বারবার তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে বললাম ভয় একটা আতঙ্ক, যে জিনিসটা মানুষের সাথে একবার হয় না সেই জিনিসটা মনে হয় যে বারবার হবেই। সেই জন্য ভয়ে আতঙ্কে গ্যাসটা তোমাদের সামনে বারবার দেখাচ্ছি। এটা হচ্ছে দোকানের কেনা চাল, কিন্তু এমন হয়ে গেছে রেশনের চাল খেয়ে খেয়ে যে কি বলবো। আর আমাদের না এই মোটা চালটা আমাদের সহ্য হয় না, এই দোকানের চালটা একদম সহ্য হয় না। রেশনের চাল খেয়ে অভ্যস্ত একবারে। যাই হোক, দেখো কাপড় জামা তো একদম পাহাড়ের মতো পড়ে আছে। আলনাটার অবস্থা দেখো একদম। সারা দিনটা বাড়িতে থাকি না, আর প্রতিদিন এক টাইমে এসে আমাকে আলনা গোছাতে হয়। আমি একদিকে চিৎকার করছি, একদিকে আলনা গোছাচ্ছি। এত কি পারা যায় বলো একটা মানুষের পক্ষে? সব কাজ করে যাও, আবার এসে সব কাজ করো, খুবই মহা মুশকিল। সেজন্য আমি যতই কাজ করি এসে পড়ে চেঁচাতে থাকি প্রচণ্ড। চেঁচালে হবে কি, কে কার কথা শোনে? ওরা আপনার নিজের মতোই সেই কাজ আবার করবে, শোধরাবে না। যাই হোক, আলনাটা তো বেশ সুন্দরভাবে গুছিয়ে নিলাম। কালকে সন্ধেবেলায় আবার সেই একই রকম অবস্থা দেখবো আলনার। আর কি করা যাবে, বলে বলে যখন কিছু করতে পারা যায় না। দেখো দোকানের জিনিসও আজকে নিয়ে এসেছে। হ্যাঁ, কালকে আমি স্যালারি পেয়েছিলাম, সেইখান থেকেই দোকানের জিনিসও একেবারে রেডি করে এনে দিয়েছে তোমার দাদাভাই। যাই হোক, দোকানের জিনিসগুলো সবই আনা আছে মোটামুটি, সবই একটু আধটু করে আনিয়ে রেখেছি, কারণ আমি তো সারাদিন বাড়িতে থাকিই না। যদি কিছু ওদেরও খেতে ইচ্ছে হয় তাহলে ওরা নিজেও খেতে পারবে, তো সেই জন্যই একটু আধটু করে সব কিছুই আনিয়ে রেখেছি। আর এবার এত খাটালি হচ্ছে, এত পরিশ্রম হচ্ছে যে কি বলবো। সব কাজ তো ঠিক মতো করলাম বা করছি এখনও, কিন্তু এই কাজটা খুব ঝামেলার কাজ। এক এক করে জিনিসগুলো রাখা, যে কৌটোতে থাকে সেই কৌটোতে জিনিসগুলো রাখা, আবার সেগুলোকে নিজের জায়গায় মতো রাখা, খুব ক্রিটিক্যাল কাজ ওটা আমার কাছে। কি করব, রান্না বসিয়ে দিয়েছি, সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, একেবারে চলে এসেছি রান্নার দিকে। ভাত তো বসিয়ে রেখেছিলাম, ভাতটা এখন ফুটছে। আর এখানে করব তোমার সবজি কিছু নেই। সবজি কিছু নেই যে সবজিওয়ালাটা আমাদেরকে দিয়ে যায় সে আসেনি, তো সেই জন্য ভাবলাম সারাদিন যখন ভাত খাইনি তখন একটুখানি একটা সবজি করব আর ভাত করব। সয়াবিন, আলু আর ডিম দিয়ে একটা সবজি, আর
ভাত। ছেলে বললো ডিম খাবে না, সেই জন্য 2টো ডিম দিয়েই করেছি। ও বললো সয়াবিন আলু দিয়ে সবজি দিয়ে ভাত খাবো। আমার ছেলে বড় হলে কি হবে, নিজের ডিসিশন কিন্তু নিজে একদমই নিতে জানে না। কিছুক্ষণ আগে আমাকে বলল মামুনি আমি খাবো না ডিম, আবার এসে বলছে আমি খাবো। তো আর তো সেদ্ধ করা যায় না, আর আমার মানে শরীরে কুলাচ্ছেও না। তো সেই জন্য আমি ডিমটা ভেজেই দিলাম, আর ওই ভাজা ডিমটা দিয়ে আমি খাবো, আর ওকে আর ওর বাবাকে দেবো ঝোল। সেই জন্য দেখো ভাত বেড়ে নিচ্ছি সবার। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 10:30টার মতো। রান্না করতে আমার এতটাই দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একেবারে রান্নাঘরে গ্যাস মুছতে। গ্যাসটা আজকে না মুছে রাখলে না কালকে সকালে চা করতে খুব অসুবিধা হবে, কারণ কাল বৃহস্পতিবার, কালকে সকালে নিরামিষ। তো গ্যাসটা মুছে একেবারে সব কিছু রেডি করে বিছানাটা করে তারপর চলে এসেছি দেখো একটু স্কিন কেয়ার করতে। সারাদিন মুখের প্রতি আমাদের যা ধকল যায়, মানে শরীরের প্রতি যেমন যায় মুখের প্রতিও যায়। তো সেরকমভাবে তেমন কিছু করা হয় না, আমি তেমন কিছু ব্যবহার করি না। তো আজকে একটুখানি ফেস ওয়াশ করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। একেবারে প্রায় রাত্রি এখন 11:15 বাজছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।